তো চলুন চলুন, দেরি হয়ে গেল, সবাই চলে গেল, আমি মনে আর যেতে পারবো না, লেট হয়ে গেল অনেক। তো বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। ওরা নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে, তো আমি বেরোচ্ছি। তো চলুন দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ডিল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে রবিবার, আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা। এখানে বাস স্ট্যান্ডে বসে আছি ওলার জন্য। ওলাটা এলেই আমরা চলে এসেছিলাম যে বাসে যাব, কিন্তু অত টাইম ছিল না, আমাদের ট্রেনের টাইমটা চলে আসছিল, ওই জন্য আমরা ওলা করে নিয়েছিলাম। তো আর এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আস্তে আস্তেই ট্রেনটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, নাহলে একটু দেরি হলে মনে মিস হয়ে যেত, আর যাওয়া হতো না। যাই হোক, যেমন এখানে ওয়েদারটা খুব খুব ভালো ছিল, ট্রেনটাও খুব ফাস্ট যাচ্ছিল। যাই হোক, আমাদের তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে যা টাইম দিয়েছিল তার আধ ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। এখানে সবাই যে গল্প করছে, হিংসুটি হিংসুটি করছে। আমরা যাচ্ছি তিরুপতিতে দর্শন করতে, তিরুপতি দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে প্রথমে ওলা করে সেন্ট্রালে গেছি, যেহেতু সেন্ট্রাল থেকেই ট্রেন। তো এখানে ট্রেনে কোন লাগে না, 3-4 ঘন্টা মতো লেগেছে, তার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর ট্রেনটা অনেক ফাস্ট গেছে। তো প্রথমেই বললাম যে ট্রেনটা আমাদের আগেই, টাইমের আগেই পৌঁছে দিয়েছে। তো চলুন, আমরা এই নেমে পড়েছি ট্রেন থেকে। এবার এখান থেকে হয়তো বাস আছে, বাসে করে উঠবো পাহাড়ে, যেহেতু উপরেই আছে তিরুপতি বা তিরুমালা। তো প্রথমে তিরুপতি আছে, তার উপরে আছে তিরুমালা, আমরা অ্যাকচুয়ালি তিরুমালাতেই যাব। এখানে যে এত বাস আছে, এই বাসগুলো কিন্তু নয়। আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, তারপরে বাস চলে এলো, এই উঠে পড়েছি আমরা। এবারে যাবো, যেহেতু একটু সন্ধে সন্ধে হয়েও গেছে, বাড়িতে সব ফোন করেও বলে দেওয়া দিয়েছি আর কি। আর সন্ধে মতো হয়ে এসছে, 6টা মতো, এরম 6টা 6:30 এরম বাজে মনে হয়। যাই হোক, তো চলুন যাওয়া যাক, আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়। তো এখানে 2, 3, তো এইখানে ব্যাগ চেকিং হলো, নেমে ব্যাগ চেক করে আবার বাসে উঠেছি। এবারে পাহাড়ের, এবারে উঠবো আমরা পাহাড়। খালি জঙ্গল আর জঙ্গল, দেখতে পেয়েছো? সারি সারি জঙ্গল। এই ব্যাক করলো, করে করে আস্তে আস্তে ওপরে উঠবে। রাত্রিরে বাঘ সিংহ বেরোয় তো এখানে। না, 8টার পরে বাস বন্ধ হয়ে যায়, আর বাস যাবে না। এই যাচ্ছে, এরপরে 8টা বাজলেই বাসটা এবারে বন্ধ হয়ে যাবে, আর যাবে না, কারণ বাঘ সব, শিয়াল। ব্যাগ চেকিং হবে, তারপরে আবার উঠে পড়ে আবার যাবো। তখন এবারে থেকে শুরু হচ্ছে পাহাড়ের রাস্তা, 1.5 ঘন্টা মতো লাগে, খুব সুন্দর।
এই তো পাহাড়, এ দেয় 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 দেয়, এই দেয় পাহাড়, এই দেখো পাহাড়ে উঠছি আমরা, আস্তে আস্তে উপরে উঠছি আরো, ঠিক আছে? ওখান দিয়ে আমরা যাচ্ছি তিরুপতি হয়ে তিরুমালায়, আমরা যাবো তিরুমালা। তিরুপতিটা একটু নিচে, তিরুমালাটা একদম উপরে। এই দেখো উপরে উঠে গেছি, আরো উপরে উঠে গেছি। এই দেখো এইদিকে দেখো, হ্যাঁ এই দেখো এই দেখো এদিকে দেখো, এদিকে দেখো, দেখো পাহাড়, দুদিকে খালি 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 পাহাড়। দেখো ছোট ছোট, কত ছোট ছোট লাগছে বাড়ি ঘরগুলো, এইটা এইটা একদম এইটা এইটা লাগছে। হ্যাঁ বাড়িঘর বাড়িঘর কুয়াশায় মোড়া, দেখেছো পাহাড়ে? দেখো ওই দেখো দেখো পাহাড়ে, দেখো পাহাড়ে, দেখো পাহাড়ে, দেখো দেখতে পাচ্ছ? ঘর বাড়িতে ওই তো ঘর বাড়ি, ছোট ছোট লাইট জ্বলছে, এগুলো এগুলোই ঘর বাড়ি। হ্যাঁ এই দেখো পাহাড়, ওই দেখো কত উপরে উঠে গেছি আমরা পাহাড়ে, অনেক উঁচুতে। এই দেখো ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, লাইট জ্বলছে, ওগুলো ওগুলো শুধু ঘর আর বাড়ি, এইটু এইটু লাগছে একদম, দেখছো? বিছানাগুলো ছোট্ট ছোট্ট, হ্যাঁ খালি বন জঙ্গল, এখান দিয়ে সব জন্তুর জানোয়ার বেরোয়, বাঘ সিংহ সব এখানে রাত্রিরে বেরোয়, আর ভালো, হ্যাঁ সব বেরোয়। এই দেখো রাস্তাটা কত নিচে, না না উপরেই তো আছি আমরা, আরো উপরে উঠে গেছি। হ্যাঁ কত পাহাড়, দেখেছো কত ছোট ছোট লাগছে ঘর বাড়িগুলো। এই দেখো বিল্ডিংটাও, হ্যাঁ বিল্ডিংটাও কুয়াশায় মোড়া, পাহাড় সব পাহাড় আছে, কুয়াশা বলে ভালো বোঝা যাচ্ছে না, বুঝছো? আমি বুঝতে পারছি লাইটটা বোঝা খালি ব্যাগ মোড়, এই আবার ব্যাগ মুড়ছে, এই আবার ব্যাগ মুড়ছে, দেখো জন্তু জানোয়ার বেরোয়, এই দেখো রাত্রিতে দেখাচ্ছে, এইদিকে দেখো আলো, দেখো কত অন্ধকার। গাছ কত বড় বড় দেখছো, কত যেন মনে হচ্ছে গাছগুলো আমরা ছুঁয়ে ফেলছি, কিন্তু অনেক বড় বড় গাছ এগুলো, দেখতে পাচ্ছ অনেক উঁচু। দেখো পাহাড়, কত বড় বাড়ি বলো, কি সুন্দর সুন্দর দেখাচ্ছে। জঙ্গল ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, দেখো দেখো সাইডে পাহাড়, এদিকে রয়েছে পাহাড় আর এদিকে খাদ, ঘর বাড়ি রয়েছে, খাদ, দেখো পাহাড় কত ধার দিয়ে যাচ্ছি, দেখো আমরা পাহাড়ে। জানো কত কাছে আকাশটা, না? এই দেখো উঁচু পাহাড়, যেরকম পাহাড় আঁকো, ওই দেখো এইরকম পুরো সেম পাহাড়, দেখেছো? এরকম পাহাড় আঁকো তো, দেখো দেখেছো?
এখন বাজে 7:30টার মতো, আমাদের পৌঁছাতে 8টা এরম বেজে গেছিলো। আর এখানে দেখছেন এখনো পাহাড়ি রাস্তায় যাচ্ছে, ড্রাইভার কিন্তু খুব ভালো গাড়ি চালায়, নাহলে অত ভালো গাড়ি না চালালে এখানে তো মানে চালাতেই পারবে না, এমন অবস্থা। এখানে রাস্তাগুলো তো খুবই ভালো, আর দুধারে একদিকে রয়েছে খাদ আর একদিকে রয়েছে খালি পাথর। আর উপর থেকে পুরো নিচেটাকে দেখলে একদম ছোট্ট ছোট্ট খুদে খুদে ঘর বাড়ি মনে হচ্ছে, দেখলে ভয় লেগে যাবে। আর এখানে সাজিয়ে রেখেছে, এটা পোঙ্গল আছে ওই জন্য, তাই জন্য ওরকম সব সাজিয়েছে, বেশ ঠাকুর রাস্তাঘাট সব সাজিয়েছে, বেশ ভালো। এখানে কেউ দেখে বুঝতে পারবো না যে এটা উপরে আর কি পাহাড়ের ওপরে না নিচে, কিন্তু এগুলো সব পাহাড়ের ওপরেই আছে। এখানে হল রয়েছে, তো হলে জন্য আর কি আগে থাকতে নিচে যেখানে নেবে চেকিং হয় ওইখানে মনে টিকিট মানে আর কি পাওয়া যায়। তো ওখান থেকে আগে টিকিট কাটতে হয়, লকারের জন্য টিকিট কাটতে হয় আলাদা করে, কেটে এনে এইখানে দেখাতে হয়। মানে নিচে টিকিট কাটবে, তো ওপরে এসে তুমি দেখালে তুমি লকার পাবে, প্লাস তুমি দর্শনও করতে পারবে। যাদের আগে থেকে যদি না দর্শনের টিকিট কাটা থাকে অনলাইনে, তো তারা ফ্রিতে দর্শন করার জন্য আগে থেকে নিচে গিয়ে টিকিট কেটে আনতে হয়। তো আমরা সেটা জানতাম না, ওই জন্য টিকিটটাও কেটে আনিনি। এসে এখানে আমি জানি আধার কার্ড দেখালে হয়ে যাবে, তো যখন আধার কার্ডটা দেখিয়ে দেখাচ্ছি তখন বলে তো হয় না, একটা টিকিট কাটতে হয় নিচেতে গিয়ে। তো লকার পাবে ওই টিকিটটা দেখালে, আর তবে দর্শন করতেও পারবে। যে আর কি করব, শুনেই তো হয়ে গেল আমাদের মাথায় হাত, যা আবার কি নিচে যাব, সেই নিচে ঘুরে ঘুরে আসা বাসে করে। লোক বলছে কিন্তু যাওয়াটা সম্ভব নয়। আর মানে যাবো 1.5 ঘন্টা, আবার আসবো 1.5 ঘন্টা, কখন টিকিট পাবো, কখন কি, অনেক ঝামেলা, বাচ্চাদের নিয়ে হয় না ওটা। তো আর কি করবো, অকর্দা যা হোক এক জায়গায় বসে পড়লাম। তো জিজ্ঞেস করেছিলাম যে এমনি বসা থাকা যায়, বলে হ্যাঁ থাকা যাবে। তো এখানে কম্বল ফম্বল এসব দেয়, এসব কিছু দেবে না বললে আমরা আলাদা করে ভাড়া করে এনেছিলাম চাদর, ঘর থেকে নিয়ে এসেছিলাম গায়ে দিয়ে শোবো বলে। এবং মাদুর কম্বল আলাদা ভাড়া করেছিলাম, কেননা বাইরে ভীষণ ঠান্ডা, পুরো ঘরটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে, পুরো সাদা হয়ে আছে, এত ঠান্ডা। আর এখানে সারা রাত ভাবে এইভাবে বসে বসে আমাদের কাটালো হলো, কেন ব্যাগপত্র ছিল সাথে। আমাদের মতো কেউ ভুল করবে না এরকম, যদি তিরুপতি দর্শন করতে আসো তো অবশ্যই টিকিটটা। এখানে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে, আর এখানে আমি যে মাথায় একটু রুমালটা বেঁধে রেখেছি, আর সোয়েটার তো কিছু আনিনি, সেরকম অত ঠান্ডা লাগবে, আর তাও দেখছি ঠান্ডা লাগছে না, ভালোই দেশের যেরকম ঠান্ডা পড়েছে এরকম নাক ফাক একদম পুরো মানে ঠান্ডা বরফ হয়ে গেছে। এই ওড়নাটা ছিল, ওড়নাটায় আমি গায়ে জড়িয়ে আছি। আর এখানে খালি মেয়েটার জন্য খালি সোয়েটার টুপিটা এনেছি, খালি ভাগ্যিস ওকে সোয়েটার টুপিটা পরিয়ে দিয়েছি। যাই হোক চলো, পরে আসছি আবার। তো আমরা এই ঘরে কতক্ষণ ওরম ভাবে বসে থাকবো, ওই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম, চলো ঘুরে আসা যাক। আর দেখি বাইরে এই যে কুয়াশায় ভর্তি, যেন কুয়াশা পড়ছে, ওই জন্য আমি আর বেরালাম না, মানে গেটের কাছে দাঁড়িয়েছিলাম। মানুষ এখানে খেলা করছিল, ওর বাবা একটু চারিদিকে গেল, দেখি কি ব্যবস্থা করে, কিছু তার ব্যবস্থা করা গেল না, কি আর করবো। এই দেখো এখানে সম্প্রীতি খেলছে, আর সোয়েটার টুপি এনেছিলাম, ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, মাস্কটাও মুখে লাগিয়ে দিয়েছি। তো ওখানে ছোটাছুটি করে খেলছে, আর কি ঠান্ডা এদিকে, বাপরে বাপ, আর কুয়াশায় পুরো ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। রাস্তাঘাটে সবসময় লাইট জ্বলছে। যাই হোক চলুন, পরে আসছি আবার। হ্যাঁ, পায়ের কাছে। হ্যাঁ, ওখানে ধরুন পায়ের।